শুনুন, বিচার মাঠে পুলসেরাতে আপনার সহযোগিতা করবে দুইটা জিনিস। একটা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, ভাইয়ের সাথে কথা বলতে হবে, জায়ের সাথে কথা বলতে হবে, যা বুঝেন বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের স্ত্রী। আরেকটা কথা, গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের স্ত্রীর কারণে হয়েছে। এই ছেলে, তোমার বড় চাচির কারণে গন্ডগোল হয়েছে, আর তোমার মা ছোট, ক্ষমা তোমার মাকেই দিতে হবে, এটাই সদাচরণ। তুমি সদাচরণের বক্তব্য শুনে দেখো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই ছেলে, তোমার মা ছোট, তোমার চাচি বড়, ক্ষমা কে নিবে? তোমার মা। তোমার মা হাত ধরে ক্ষমা নিবে তোমার চাচির। তোমার বাপ ছোট, তোমার চাচা বড়, গন্ডগোল তোমার চাচার কারণেই হয়েছে, তোমার বাপ তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম, এটাই সদাচরণ। নিতেই হবে, একদিন পার করা যাবে না। ওইসব হুজুরদের মতো একজন আর একজনের বিরুদ্ধে লড়ে যেতে হবে না। পাঁচটা জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। এক, সিয়াম। দুই, কোরআন। তিন, কালো পাথর হাজরে আসওয়াদ, হজ যদি কবুল হয়। চার, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করছেন, তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না ভুলেও কোনোদিন, হাজার দানার হোক যেটা হোক না কেন। পাঁচ, যখন বিচারের মাঠে মানুষ পুলসিরাত পার হবে, জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা রেডি থাকবে, জাহান্নামের উপর দিয়ে, তার নাম পুলসিরাত। দুই দিকে লোহার বাঁকা আঁকড়া থাকবে, তো ভালো মানুষ দ্রুত পার হবে। এই সময়ে দুইটা জিনিস আপনার সহযোগিতায় থাকবে, একটার নাম হলো আমানত, আর একটার নাম হলো রাহেম, সদাচরণ। ভাইয়ের সাথে, বাপের সাথে, বংশের সাথে সদাচরণ করে, যে এই সদাচরণ পুলসিরাতে পার করার জন্য সহযোগিতা করবে। আর আমানতদারি আছে যার, আমানতদারি নষ্ট হয়েছে কিসে? পদ্মা সেতুতে কয়েক কোটি টাকার কাজ হয়েছে, কয়েক কোটি টাকা আত্মসাৎ হয়েছে। ছোট আত্মসাৎ কিভাবে হলো? তো কালাবগির 20-50টা ছেলে বলেছে যে, এই শোনো, আমরা একটা জিনিস উপহার দিব অমুককে, কিনে নিয়ে আসো খুলনা থেকে। গেছে, ওরা 40 টাকার নাস্তা করেছে, কিন্তু নাস্তাটা ভিন্নভাবে লেখেনি, ওই জিনিসগুলোর দাম বেশি দেখিয়ে দিয়ে এটা পার করে দিয়েছে। বুঝা গেল না মনে হয়? এটাও আত্মসাৎ। ওইটা পদ্মা সেতুর টাকা মেরে নিয়েছে, ওটা কি বড়, আর এটা ছোট, দুইটার মান একই। এটা আত্মসাৎ, ওটা আত্মসাৎ। বিশ্বাসঘাতক বিনিময় জাহান্নাম, বিশ্বাসঘাতক বিনিময় জাহান্নাম। আয়েশা জি, ছুরিটা ধারালো করে নিয়ে আসা তো, ছাগল জবাই করবো। দেখেন, আয়েশা জি, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো, সালাত আদায় করবো। আমি যে ঋতুবতী, আমার হাইজ হয়েছে। আরে হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও জায়নামাজটা নিয়ে আসো। আয়েশা, মাথার চুল চিরুনি করে দাও তো, আমি এতে কাফে আছি। মাথাটা বাড়িয়ে দিয়েছেন। সব সময় নাম ধরে বলবেন, তৃপ্তি পাবেন, শান্তি পাবেন। বইয়ের নাম ধরে ডাকবেন, বউ আপনার নাম ধরে ডাকতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না বলেন কি আপনি? আমরা খুলনার মানুষ, স্বামীর নাম যদি ধরে তাহলে স্বামী মারা যাবে। আরে না, ওটা এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নাই, নেই গাছ পাতাও নেই। আমাকে কিছু বলবেন না? আপনি ছেড়ে যাচ্ছেন আমাকে এভাবে যে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিকে মুখ করে বলছেন না, হ্যাঁ। তখন স্ত্রী বলছেন, যদি আল্লাহ বলে থাকেন, একটা বই পাওয়া যায় উপদেশ, তাতে আছে আল্লাহ ভরসা, সেখানে আলোচনাগুলি আছে আল্লাহ ভরসা। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত বোন, শুনেন, আপনার বিষয়ে আপনার পক্ষে কথা বলছি, আমি সবসময় আপনার বিপক্ষে কথা বলি না। এক, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। দুই, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। তিন, কটু কথা বলবেন না, কটু কথা নিষেধ। ঠোঁটটা কালো, রংটা কালো, দেখতে ভালো লাগে না, তোমাকে আমাকে ভালো লাগে না, এই ভাষা আপনি মুখে আনবেন না, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি। চার, মুখের উপরে মারবেন না, মারাই যদি লাগে মুখের উপরে মারবেন না। ছয়, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। বাপের বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, ফুপুর বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া যেতে পারে না। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা। এই নৌকা উঠে চলে যাচ্ছে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে খুলনা শহরে, অবাক কথা না, এগুলো হবে না। আল্লাহ নবী বলছেন, বউ তোমার বাড়িতে থাকবে, এটা তার হক, আর অধিকার, আপনার বাড়িতে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি খেয়াল করুন। আপনি আমার দিনী বোন, আপনি এটা মেনে নেন, আপনার জন্য ভালো হবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের 8টি দরজা আছে। জান্নাতে একটা দরজা 8টা। যারা হজ করে তাদের জন্য একটা দরজা আছে, যারা দান করে তাদের জন্য একটা দরজা আছে।
যারা সালাত আদায় করে তাদের জন্য একটা দরজা আছে, যারা সিয়াম পালন করে তাদের জন্য একটা দরজা আছে। তো বিচার যেদিন হবে, জান্নাতে যাবে, তখন ফেরেশতারা বলবেন আসেন আসেন, এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। তার মানে হজ করে দানের দরজা দিয়ে ঢুকতে পারবে, দান করে হজের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা দিয়ে ঢোকা যাবে না। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, কোন ইবাদতের সাথে মিল নেই, সব খোলা আছে। তখন সিয়ামের দরজা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। সিয়াম ছাড়া এই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না, এর মান ভিন্ন। বলছিলাম 5টা জিনিস আপনার পক্ষে থাকবে বিচার মাঠে, তার একটা সিয়াম। চলেন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবিতা মিয়াতি শাইখ। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো 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 আরো। ফেরেশতারা লিখো লিখো, বাড়াও বাড়াও বাড়াও। ইল্লা সাম, তবে সিয়াম, ফাইনাহু লি ওয়া আনা আজিজি বিহি। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমার কারণেই তো সে 2টা জিনিস ছেড়েছে, 1 খাদ্য, 2 প্রবৃত্তি। খাদ্য সবাই ছাড়তে পারে, প্রবৃত্তি কে ছাড়তে পারে? প্রবৃত্তি কি জিনিস? আমার কারণেই তো 2টা জিনিস ছেড়েছে, অতএব আমি আল্লাহ তাকে নিজ হাতে বিনিময়ে জান্নাত দিব। আমার কারণেই তো সে 2টা জিনিস ছেড়েছে, 1 দিনে খায়নি, 2 প্রবৃত্তি মেনে চলেনি। প্রবৃত্তি কি জিনিস? সকালে উঠে সুন্দর করে দাড়ি চাচার নাম হলো প্রবৃত্তি। সুন্দর করে প্যান্টটা টাকুনের নিচে রাখে, যে ছেলেটা যে মাইক ঠিক করে বেটি ছেলের মতো পাঞ্জামা টাকুনের নিচে। এই ছেলে, তুমি বেটি ছেলে নাকি মহিলা মানুষ নাকি? কাপড় টাকুনের উপরে রাখো, মহিলা মানুষ নিচে রাখবে, তুমি উপরে রাখো। পুরুষ মানুষ বেটা ছেলের মতো থাকো একবারে সবসময়। আবার তো বন জঙ্গলের সাথে আছে, আরো মজবুত, আরো মজবুত সবসময়, ফুর্তি সবসময়, অলসতা বলে কোনো জিনিস নাই, সবসময় প্রস্তুত, পাহারাদার। সম্মানিত দিনী ভাই বোন,